हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी सोहिनी तोमादेर निनी आज के आमी आमार चैनेले एक सुंदर इजी सिम्पल हेयर बानेर भिडियो निये चले एसेछि। तोमराओ जोदि आमार मतो एई सुंदर इजी हेयर बानटा बानाते चाओ ताहले किन्तु पुरो भिडियोटा शेष पर्यन्त तोमादेर देखते होबे। आमी आमार चैनेले शेयर करे थाकि विभिन्न धरनेर मेकअप भिडियो, बिउटी टिप्स, हेयर स्टाइल एंड स्किन केयार भिडियो। তোমরাও যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের মেকআপের টিউটোরিয়াল ভিডিও এবং আমার কিছু মেকআপের কাজের ভিডিও, ফটো এই সমস্ত কিছু শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। আজকের হেয়ারস্টাইলের জন্য যেই সরঞ্জামগুলো তোমাদের হাতের কাছে রাখতে হবে, তো সবার প্রথমে লাগবে এই ধরনের একটা চিরুনি, তার পেছন দিকে এই ধরনের একটা সরু মতো থাকবে যেটা সাহায্যে আমাদের সিধে কাটতে এবং সেকশন নিতে সুবিধা হবে। এরপরে নিতে হবে ডোনাট, যেটা আমাদের কাজে লাগবে হেয়ার স্টাইলের জন্যই। আর রাখতে হবে এই ধরনের কাপড়ের গার্ডার, একটা থেকে দুটো রাখলেও হবে। আর রাখবে হচ্ছে এই ধরনের রবারের গার্ডার, 3 থেকে 4টে গার্ডার লাগবে। এরপরে নিতে হবে ইউপিন লাগবে কয়েকটা, আর সাথে রাখতে হবে ববি পিনও, এই ধরনের ববি পিন। আর চুলটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমাদের এখানে ইউজ করতে হবে ফ্লাওয়ার। তোমরা এখানে অরিজিনাল ফ্লাওয়ারও ইউজ করতে পারো বা পুঁতি দেওয়া এই ধরনের ফ্লাওয়ারও ইউজ করতে পারো। তো আমি এখানে পুঁতি দেওয়ার ফ্লাওয়ারই ইউজ করেছি। তো পুরো লুকটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে চুলটাকে খুব ভালোভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে যাতে চুলের মধ্যে কোনো রকমভাবে জোট না থাকে। এরপর এই ধরনের একটা চিরুনি ইউজ করতে হবে যার পেছন দিকটা এরকম সরু থাকবে। এটার সাহায্যে আমাদের মিডিল সিদে, সাইড সিদে এবং ছোট ছোট হেয়ারের সেকশন নিতে খুব সুবিধা হয়। হেয়ারস্টাইল করার সময় সবসময় চেষ্টা করবে এই ধরনের চিরুনি ইউজ করার। আজকের হেয়ারস্টাইলের জন্য আমি এখানে ভালোভাবে সাইড সিদে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিডিল সিদেও করতে পারো বা আমার মতো সাইড সিদেও করতে পারো। এই রকম সেকশন নিতে হবে সাইড সিদে। হাফ চুল সিদে কেটে বাকি চুলটা পিছনের দিকে ভালোভাবে আঁচড়ে নেবো, এতে আমাদের পেছনের দিকে হেয়ারস্টাইলটা বেশ সুন্দর দেখতে লাগবে। তো এরপর আমি খুব ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়েছি। এবারে প্রথমে সামনে থেকে এইভাবে অল্প করে একটু চুল নিতে হবে। দেখো খুবই অল্প করে চুল নিয়েছি। এবারে ওই চুলটাকে 2 থেকে 3 বার এইভাবে পেঁচিয়ে নেবে যাতে কোনো রকমভাবে প্রথমের চুলটা খুলে না আসে। এরপর নিচ দিয়ে আবারও একটু অল্প করে চুল নিয়ে প্রথম চুলটার সাথে আবারও আমি 2 থেকে 3 বার হালকা করে পেঁচিয়ে নিচ্ছি। বেশি টাইট করে পেঁচাবে না, এতে কিন্তু চুলটা খুব টাইট দেখতে লাগবে। দেখো আমি হালকা করে পেঁচোচ্ছি, দেখো চুলটা কোনো রকমভাবে কিন্তু আমার টাইট দেখাচ্ছে না, এখানে একটু চুলটা ফোলা ফোলা দেখতে লাগছে। ঠিক সেম পদ্ধতিতে পরপর আমি অল্প অল্প করে চুল নিয়ে আগের চুলটার সাথে খুব ভালোভাবে কিন্তু পেঁচিয়ে নিচ্ছি, এতে হেয়ারস্টাইলটা থাকভাবে দেখতেও খুব সুন্দর দেখতে লাগবে। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে এসে কান পর্যন্ত নিয়ে আসতে হবে, এর বেশি নামানোর দরকার নেই। ঠিক এইরকম কান সোজা নিয়ে এসে নিচের দিকটা একটু হালকা করে আঁচড়ে নেবে যাতে ক্লিপ আটকানোর পর কোনো রকমভাবে জোট না হয়ে যায়। এরপরে আমি একটা ববি পিন নিয়ে নিয়েছি, ববি পিন দিয়ে খুব ভালোভাবে প্রথমে ওই জায়গাটা সিকিওর করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2 থেকে 3টে ববি পিন দিয়েও সিকিওর করে নেবে, কিন্তু এর বেশি ববি পিন ইউজ করবে না। তো ববি পিনটা একটা লাগিয়েছি কারণ হচ্ছে চুলগুলো যেখানে যেখানে আমার একটু টান পড়ে গেছে সেগুলো এভাবে আঙুল দিয়ে প্রথমে একটু টেনে নিয়ে তারপর চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, এতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তারপর সামনের দিকটা আরও একটু সুন্দর দেখাবার জন্য আমি নখ দিয়ে অল্প অল্প করে চুল বার করে নিচ্ছি লক্সের জন্য। চুলটা এরকম খুব সুন্দর দেখতে লাগবে। এরপর আমি আমার বাঁ সাইডের চুলটাও অল্প অল্প করে চুল নিয়ে এইভাবে পেঁচিয়ে কান পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে এসে আবারও 2 বা 3টে ববি পিন দিয়ে ভালোভাবে ওই জায়গাটা সিকিওর করে নেব। তবে 2 থেকে 3টের বেশি ববি পিন কিন্তু তোমরা ইউজ করবে না, এতে ওই জায়গাটা দেখতে ভালো লাগবে না। এরপর বাকি সব চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিয়ে এভাবে একসাথে ধরে নিয়ে একটা গার্ডারের সাহায্যে ভালোভাবে চুলটাকে সিকিওর করে নিতে হবে। তারপর একটা ডোনাট নিয়ে পনিটেলের ভেতরে ডোনাটটা এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আমি এখানে আমার চুলের গ্রোথ অনুযায়ী মিডিয়াম সাইজের ডোনাটটা ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী এখানে ডোনাট ইউজ করবে। তো ডোনাটটা এইভাবে ঢুকিয়ে নেবার পর ডোনাটটা এরকম লুজ দেখাবে, তো তার জন্য আমি এখানে 3 দিক থেকে ইউপিন দিয়ে ডোনাটটা খুব ভালোভাবে সিকিওর করে নিচ্ছি। দেখো আর কিন্তু মাথা নাড়ালেও ডোনাটটার নিচের দিকে নেমে যাচ্ছে না। এরপর একটা রবারের গার্ডার নিতে হবে। এই গার্ডারটা ঠিক ডোনাট সমেত এই চুল সমেত ভালোভাবে সিকিওর করে নিতে হবে
তারপর নিচের দিকে যে চুলটা আমি টাইট করে গার্ডারটা সেট করলাম সেই চুলটা ওপর থেকে এইভাবে টেনে টেনে হালকা লুজ করে নেব। লুজ করে এইভাবে দুদিক থেকে টেনে হাফটা নিয়ে আসবো, ঠিক এই এতটা। এরপর বাকি যে চুলের লেন্থটা আছে ওটাকে আমি 3 ভাগ করে বিনিয়ে নেব। একটু হালকা করে বিনিয়ে নিতে হবে। তো আমি এখানে দুটো সেকশন একটু মোটা করে নিয়ে একটা সেকশন আমি একটু পাতলা নিয়ে নিয়েছি। এখানে পুরো বিনুনিটাই হালকা করে বিনিয়ে নেব। তারপর বিনুনিটা বড় দেখানোর জন্য দু সাইড থেকে এইভাবে অল্প অল্প করে চুল টেনে নিতে হবে, এতে বিনুনিটা দেখতে খুব সুন্দর লাগে। পুরো চুলটা ভালোভাবে বিনিয়ে নিয়ে শেষের দিকে একটা গার্ডারের সাহায্যে ভালোভাবে চুলটা সিকিওর করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে বিনুনিটা খুলে না যায়। শেষের দিকে গার্ডারটা ঠিক এইভাবে লাগাতে হবে, যেমনভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর বিনুনির চুলটা এভাবে তোমার ডান সাইডে হাফ নিয়ে এসে ওই জায়গাটা ইউপিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নিতে হবে। আমি এখানে 3টে ইউপিন দিয়ে চুলটা সিকিওর করে নিয়েছি। তোমরা তোমাদের হেয়ারে টাইট বুঝে 3টে বা তারও বেশি ইউপিন দিয়ে চুলটা সিকিওর করে নেবে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। এরপর বাকি যে চুলটা রয়েছে সেই চুলটাকে এইভাবে পুরোটা নিয়ে এসে শেষের দিকে যে একটু অল্প করে আছে সেটাকে এইভাবে হাফ মুড়ে নিয়েছি। তারপর ইউপিন দিয়ে এক ধার থেকে ভালোভাবে সিকিওর করে নিচ্ছি। আগে যেদিক থেকে হেয়ারটা নিয়ে এলাম সেখানে একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিয়েছি। এরপরে আমার বাঁ দিকের চুলটা ইউপিন দিয়ে সিকিওর করব। তো তার আগে আমি ডোনারটা যাতে দেখা না যায় সেই জন্য বিনুনিটা আরও একটু টেনে টেনে ফুলিয়ে নিচ্ছি। ফুলিয়ে নেওয়ার পর আবারও একটা ইউপিন দিয়ে ওই জায়গাটা ভালোভাবে সিকিওর করে নিলাম। তারপর মিডিল দিয়ে একটা ইউপিন দিয়ে মিডিলটাও ভালোভাবে সিকিওর করে নিলাম। দেখো আমার সাইডের এই চুলটা উঁচু দেখাচ্ছে, তো তার জন্য আমি এখানে 2খানা ববি পিন দিয়ে ওই জায়গাটা ভালোভাবে সিকিওর করে নিচ্ছি। এরপর যেই জায়গাগুলোতে হালকা আমার ডোনারটা দেখা যাচ্ছে সেই জায়গার বিনুনিগুলো একটু টেনে টেনে লুজ করে নিচ্ছি, যাতে আমার পুরো ডোনারটা ভালোভাবে বিনুনিতে কভার হয়ে যায়। আমার কাছে কোনো আয়না ছিল না, আমি নিজেই করছিলাম, তাই পারফেকশনটা একটু কম হয়েছে। আমি এই ড্যামি পুতুলটা অর্ডার করেছি। পুতুলটা এলেই তখন আমি এই ড্যামির ওপরে অনেক অনেক নতুন নতুন হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। ফ্লাওয়ার ইউপিন আর পুঁতি ইউপিন দিয়ে আজকের পুরো হেয়ারস্টাইলটা আমি কমপ্লিট করেছি। কি বন্ধুরা, হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের এই হেয়ার বানের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কথা মাথায় রেখে কোনো রকম মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে হেয়ার বানগুলো শেয়ার করি, আর সেটা তোমাদের কতটা হেল্পফুল হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।